এই ফার্নিচারটা আমি কার্টুন দিয়ে বানিয়েছি, প্রায় 2 মাস আগে বানিয়েছি। ভাবলাম আগে আমি ইউজ করে দেখি, যদি টেকসই হয় তাহলেই আমি এর ভিডিওটা আপলোড করব, না হলে করব না। আর উপরের জায়গাটা দেখছেন বেঁকে গেছে, এখানে আসলে পুচু বসে বসে মানে উঠে উঠে সবসময় বসে থাকে। এখন ওর ওজন হচ্ছে 3.5 কেজি। এই এক পার্টের কার্টুন তো 3.5 কেজি বেয়ার করতে পারে না আসলে। তারপরও দেখেন এটা ভেঙে যায়নি, জাস্ট মাঝখান দিয়ে বেঁকে গেছে। আমি যদি 2টা বা 3টা পার্ট করে দিতাম তাহলে হয়তো এটা আর বেঁকেও যেত না। তো আপনারা যদি ভারী কিছু রাখতে চান এরকম ফার্নিচারে তাহলে এটা করতে পারেন। তো আমি এইটাই আজকে বানাই দেখাবো যে কার্টুন দিয়ে কিভাবে একটা ফার্নিচার মেক করা যায়। আর দেখতেই পাচ্ছেন আমি স্টোরেজও দিয়েছি, যেখানে আপনারা শোপিস বা বিভিন্ন জিনিস রাখতে পারবেন। তাহলে চলেন দেখা যায়। একটা বড় কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। এরকম দুইটা না, মানে 4 পার্টের কার্ডবোর্ড আমার কাছে 200 টাকা নিয়েছে আর কি। তো যেহেতু আমি একটু বড় করে বানাবো, এই জন্য একটু বড় আর একদম স্ট্রং দেখে এনেছি। এটা বেশ স্ট্রং, মানে মনে হলো যে ভিতরে 4টা লেয়ার আছে এরকম আর কি। তো এটা আমি মাঝখান দিয়ে ফিতা দিয়ে মেপে ঠিক মাঝ বরাবর মার্ক করে তারপরে কেটে নিচ্ছি। এটাকে অর্ধেক করে নিব আর কি। এই এই অর্ধেক পার্টগুলো আমাদের দুই পাশে যে থাকে সেইটা হবে। দুই পাশে বলতে বোঝাচ্ছি যে যে আলমারির যে 2টা সাইড থাকে সেরকম সাইড হবে আর কি টেবিলের। তো এটা বেশ শক্ত হওয়ার কারণে এন্টি কাটার দিয়ে কাটতে বেশ কষ্ট হচ্ছে, বাট যাই হোক কয়েকবার ঘষে ঘষে এটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচের পার্টগুলোকে কাটবো। তো আরেকটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এখন আমি একটা মাপ নিয়ে এখান থেকে কেটে নিচ্ছি। আপনারা মাপটা আপনাদের ইচ্ছা মতো নেবেন, যে আপনারা যে জায়গাটায় প্লেস করবেন সেখানে কতটুকু জায়গা আছে, কতটুকু আপনারা লেন্থ রাখতে পারবেন, কতটুকু উইথ রাখতে পারবেন, সেটা আর কি আপনারা যেখানে বসাবেন সেই জায়গার উপর ডিপেন্ড করে আর কি আপনারা মাপটা নেবেন। তো আমিও যেখানে বসাবো সেই জায়গায় মাপ আগে নিয়ে তারপরেই আমি এই মেজারমেন্টগুলো নিচ্ছি আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটা হচ্ছে আয়তাকার শেপের আমরা কেটে নিচ্ছি। এইটা হলো আমাদের নিচের বেজ হবে, মানে একদম নিচে যে পার্টটা থাকে সেটা হবে। এবং এরকম করে আমরা 4টা পার্ট কেটে নিব। কারণ আমি চিন্তা করেছি যে ওইটাতে নিচে একটা পার্ট হবে, মাঝখানে একটা ড্রয়ার হবে। ড্রয়ার দিতে গেলে দেখা যায় উপরে এবং নিচে 2টা পার্ট দিতে হয়। তো ওই 2টা আর হলো একদম উপরে একটা পার্ট যাবে। তো এই হলো টোটাল 4টা আমরা এরকম আয়তাকার শেপের সেম সাইজ করে আমরা হচ্ছে কেটে নিব। ঠিক আছে, সাথেই আমরা ড্রয়ারের পার্টটাও কেটে নিব। আমাদের এই যে 4টা যে পার্ট কাটছি এইটার যে সাইজ তার চেয়ে সব দিক থেকে 1 ইঞ্চি করে ছোট একটা পার্ট কাটবো। ওইটা হবে ড্রয়ারের নিচের অংশটা। আর সাইডের অংশগুলো আপনারা কত বড় ড্রয়ার রাখবেন, কতটুকু চওড়া হবে, এই অনুযায়ী আপনারা ড্রয়ারের সাইডগুলো কেটে নেবেন। দেখেন আমি এখানে সবগুলো কিন্তু কেটে নিয়েছি। দেখেন 1 2 3 4, এই 4টা হলো আমাদের তাক হবে, শেলফ। আর হচ্ছে আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 16 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এখন ড্রয়ারের নিচের অংশটা মেপে দেখাচ্ছি। এটা হবে 15 বাই 19 ইঞ্চি, মানে 1 ইঞ্চি করে আমি ছোট করে দিয়েছি। আপনারা চাইলে আরও একটু ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে পিছনে 3টা পার্ট, এইটা হচ্ছে 5.5 বাই 18.5। এটা ওই ড্রয়ারের লোয়ার পার্টের চেয়ে কিন্তু একটু কম করে নিয়েছি, যেহেতু লোয়ার পার্টের উপরে আমি এগুলোকে প্লেস করব এই জন্য। আর এই সাইডের অংশ দুটো হচ্ছে 5.5 বাই 14.5। আর এই সামনেরটা আমরা নিয়েছি 19 বাই 6। ড্রয়ারের সামনের অংশ কিন্তু একটু বড় নিতে হয়। আচ্ছা, এখন ডিজাইনের জন্য উপরে একটা পার্ট নিয়েছি। দেখেন কার্টুনকে মাঝখান থেকে ছিললে এই পার্টটা বের হয়। তো এইটা জাস্ট ডিজাইনের জন্য আমি ড্রয়ারের পার্টের উপর বসিয়ে দিব।
আচ্ছা, এখন যে আঠাটা আমি নিয়েছি এটা হলো আসলে জুতায় লাগানোর আঠা, ফার্স্ট একটা আঠা। তো এটাও আমি প্রথমবারের মতো ব্যবহার করছি, দেখি কতটা স্ট্রং হয়। তো এইটা দিয়ে আমি ড্রয়ারগুলোকে আর কি লাগিয়ে নিব। আর একটা শিরিষ কাগজ নিয়েছি, শিরিষ কাগজ দিয়ে আগে সবগুলোর ঘষে নিতে হবে, মানে সব সাইড আর কি। তো আমি আগে সবগুলো ঘষে সুন্দর স্মুথ করে নিব, তারপরে লাগাবো। স্মুথ না হলে হয় কি আঠার সাথে ঠিকমতো বসে না, সমানভাবে বসতে চায় না। আর হ্যাঁ, এই কাজ করার সময় অবশ্যই মুখটা ঢেকে নেবেন, কারণ প্রচুর ডাস্ট আসে। ঠিক আছে, আমি আগে সবগুলো ঘষে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমার সব ঘষে নেওয়া হয়ে গেছে, এখন আমি আঠা লাগাবো। তো আমি এই পার্টের নিচের অংশে আঠা লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে আমরা ওটার উপরে বসাবো। তবে এই আঠাটাও শুকোতে সময় লাগে, তাই এতক্ষণ ধরে থাকা তো আসলে সম্ভব না। আমি প্রথমে ভেবেছিলাম যে দেখি কিছুক্ষণ ধরে থেকে, আমি যতদূর আসলে জুতার দোকানে দেখেছি যে ওরা অনেকক্ষণ ধরে ওটাকে আগে বাতাসে রেখে দেয়, তারপরে যখন মানে শুকোনোর টাইম হয় ওই সময় নিয়ে হাতুড়ি দিয়ে পিটে পিটে জোড়া লাগায় দেয়। তো আমার কাছে এত টাইম নেই, এই জন্য আমি দুই সাইডে গ্লুগান দিয়ে এটাকে আটকে দিচ্ছি, যেন ওই আঠা শুকোনোর জন্য অন্তত এটা আটকে থাকে। তো এ পাশেরটাও তাই করেছি, দেখেন ওই পাশেরটা খুলে পড়ে গেছে। মানে ওই আঠার উপরে গ্লুগানটা আসলে ঠিকমতো বসে না, তো এই জন্য আমি সাইডগুলোকে গ্লুগান দিয়ে আটকে দিচ্ছি, তাহলে আর এগুলো পড়ে যাবে না। তো এভাবে করে আমি দুটা পাশই লাগিয়ে নিব, তাহলে আর আমাদের প্রবলেম হবে না। আর এই দুটো পার্টে আমি আঠা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বাতাসে, বাট তাতেও কাজ হয়নি, আরও সময়ের দরকার। এখন দেখেন আমাদের পিছনের তিনটা পার্টই লাগানো হয়ে গেছে। আমি টেবিল দিয়ে বই দিয়ে একটু চাপা দেওয়ার ট্রাই করছি, কারণ যেন উঠে উঠে না আসে। মাঝখানে দেখা গেছে যে কার্ডবোর্ড তো কাটতে নিলে দেখা যায় একটু উঁচু নিচু হতে পারে অনেক সময়, আর আঠা লাগানোর পরেও মাঝখানে একটু ফাঁকা হয়ে থাকলে তো সমস্যা। এই জন্য আমি বই দিয়ে চাপা দিয়ে দিয়ে রাখছি, যেন সব দিকে সমানভাবে একদম বসে যায় জিনিসটা। এখন এভাবে কিছুক্ষণ রেখে দিব আঠা না শুকানো পর্যন্ত। আমাদের আঠা শুকিয়ে গেছে, এখন আমরা গ্লুগান দিয়ে সামনের পার্টটাকে আটকে দিচ্ছি, ড্রয়ারের যে সামনের পার্টটা দেখতেই পাচ্ছেন। সব দিক দিয়ে ভালো করে আঠা লাগিয়ে আমরা একদম চেপে চেপে আর কি ওটাকে কিছুক্ষণ ধরে থাকবো, এবং চেপে চেপে লাগাচ্ছি মানে যেন একদম সুন্দরভাবে একটার সাথে আরেকটা বসে। দেখেন সামনের পার্টটা কিন্তু একটু বড় নিয়েছি, দেখেছেন তো। আচ্ছা, এখন আমরা মাস্কিং টেপ দিয়ে এই পিছনের অংশটাকে আবার স্ট্রং করে লাগিয়ে দিচ্ছি, যেন পিছনের অংশটা একদম ওটার সাথে সুন্দর মতো বসে যায়। যেহেতু সময় কম, এই জন্য আমি এই টেপ দিয়ে আর কি দ্রুত করে আটকিয়ে দিচ্ছে, যেন আমার ড্রয়ারে আর হাত দিতে না হয়, ওর মতো শুকাতে থাকবে, বাট এদিকে আমার ড্রয়ারটা রেডি হয়ে যাবে। তো আমি দেখতেই পাচ্ছেন যেভাবে মাস্কিং টেপ লাগাচ্ছি, এভাবে করে আর কি লাগিয়ে নিলে ওটা আর কোনোভাবেই ফাঁকা হয়ে যাবে না। আর হয়ে গেছে আমাদের মাস্কিং টেপ লাগানো। এখন উপর দিয়ে মানে শেপের জন্য যে মাস্কিং টেপটা লাগাই, তো আমি এখন এই শেপ দিয়ে দিব, মানে পুরাটাতে মাস্কিং টেপ লাগিয়ে সুন্দর করে আর কি বসিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে করছি আর কি, এভাবে করেই করবেন। আমি কেন জানি আজকে কথা বলতে পারতেছি না, মানে তোতলাচ্ছি বারবার, আই ডোন্ট নো কেন। আচ্ছা, এখন এইটার উপরে ওটা আমি জাস্ট এমনি ধরে দেখলাম যে সাইজ ঠিক আছে কিনা, ওটাকেও আমি পরে কেটে নিব, কেটে নিয়ে একটু ছোট করে দিব আর কি, আর সাইডে বর্ডারের মতো জায়গা রাখবো। আচ্ছা, এটা এখন নিয়ে নিয়েছি আমাদের লোয়ার পার্ট, আর এটা হচ্ছে সাইডের পার্ট। এখন আমরা এইটার সাথে এটাকে আগে ঘষে নিতে হবে, ঘষে নিয়ে তারপরে আমরা জোড়া লাগাবো। তো আগে দুটোই ঘষে নিই, তারপরে আবার আসছি। আর নিচে যদি অসমান থাকে তাহলে নিচে আমরা সুন্দর করে কেটে ওটাকে সমান করে দিব, না হলে কিন্তু ভালো মতো বসবে না। নিচে এবং উপরে দুপাশে সুন্দর করে কেটে আর কি সমান করে দিতে হবে। আর আমার এই কার্ডবোর্ডের সাইডগুলো সমান না, বাট আমি আর ওটা কাটতে যাচ্ছি না, কারণ এটা এত মোটা এবং কাটা এত কষ্ট। ওটা তো পিছনের দিকেই থাকবে, দ্যাটস ওয়াই ওটা নিয়ে আমি আর আসলে কিছু করব না, শুধু সামনের দিকের ফিনিশিংগুলোই আমি নিয়ে আসার ট্রাই করছি।
এখন আমি সাইডে গ্লুগান লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগে ওই আঠাটা ওখানে লাগিয়ে নিয়েছি, তারপরে আমি গ্লুগানটা লাগাচ্ছি। তারপরে এইভাবে করে বসিয়ে দিব। দেখেন আমার ওই পিছন পার্টের চেয়ে কিন্তু একটু ছোট হয়েছে, কারণ পিছন পার্টের ওটুকু কেটে ফেলার কথা ছিল, বাট আমি আর কাটি নাই, যে থাক দরকার নাই, পিছনেই তো থাকবে, কে দেখবে। আর এখন হচ্ছে আবার পুরাটাকে মেপে অর্ধেক করে মাঝখানে একটা মার্ক করে নিব, যেখানে আমার ড্রয়ারটা বসবে আর কি, সেটার জন্য আমি মার্কিং করে নিব। তো তারপরে ড্রয়ারটা বসিয়ে দেখব যে মানে দুদিকে আর কি সমান প্লেস করে নিয়ে তারপরে আমরা আবার মার্ক করে নিব যে কোথায় আসলে নিচের পার্টটা আমরা বসাবো। তো এভাবে করে পুরাটাতেই মার্ক করে নিয়ে একটা স্কেল দিয়ে আমরা দাগ দিয়ে নিব, যেন আঠা দিয়ে বসানোর সময় বাঁকা না হয়। তো দেখতেই পাচ্ছেন আমি স্কেল দিয়ে মাপ দিয়ে নিচ্ছি, নিয়ে এখন এটাকে বসিয়ে দেখছি। ওকে, আমার বসানো হয়ে গেছে। আর সামনের ড্রয়ারটা বসিয়ে তারপরেই আমরা উপরের পার্টটা এখানে বসাবো। তো আমি হচ্ছে গ্লুগান লাগিয়ে নিচ্ছি। আমি এই নিচের পার্টগুলো আসলে গ্লুগান দিয়েই লাগিয়েছি, দেখলাম যে গ্লুগান দিয়েও যথেষ্ট স্ট্রং থাকছে, দ্যাটস ওয়াই। আপনারা চাইলে ওই আঠা দিয়েও লাগিয়ে নিতে পারেন। এখন এই যে সামনের পার্ট লাগিয়েছি, কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন। আমি লাগানোর সময় দেখতে পাইনি, বাট যখন কমপ্লিট হয়ে গেছে তারপর দেখলাম যে একটু বাঁকা লাগিয়ে ফেলেছি, দ্যাটস ওয়াই ওইটা একটু হেলে থাকে। তো আপনারা লাগানোর সময় ওই আমার মতো ভুল করবেন না, আবারও দাগ দিয়ে নেবেন সুন্দর করে, তাহলে একদম সোজাসুজিভাবে লেগে যাবে। এখন আরেকটা সাইডও আমরা গ্লুগান দিয়ে লাগিয়ে নিলাম। লাগিয়ে এখন মাঝখানেও যে অংশগুলো আছে সেগুলোতেও আমরা আস্তে আস্তে গ্লুগান লাগিয়ে পুরোটার সাথেই পার্টটা জোড়া লাগিয়ে দিব। আমি এখন দেখার চেষ্টা করছি যে উঁচু নিচু হয়ে আছে কি না। একটু উঁচু নিচু তো হবেই, কারণ আমি তো একটা পার্ট বাঁকা লাগিয়ে ফেলেছি, কিছু করার নাই। দেখেন আমি উপরে পার্টটা লাগানোর সময় বাঁকা হয়ে যাচ্ছে। যাক, কি আর করার, লাগিয়ে ফেলেছি, আবার খুলবো, দরকার নাই, ওইভাবেই চালাই দিব। এখন আমি এই মাঝখানের পার্টে গ্লুগান লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে ওটাকে আটকে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা পার্টে গ্লুগান লাগিয়ে আমি আটকে নিব। আচ্ছা, এগুলো করতে করতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। আচ্ছা বলেন তো, আমার কার্টুনের দাম কি বেশি নিয়েছে? ধরেন এই যে এরকম আমি 4টা পার্ট এনেছি, যদিও মানে 4টা পার্ট একত্রে ছিল না, একটু ছেঁড়া অবস্থায় ছিল, দুটা একসাথে জোড়া লাগানো ছিল, তো সেটা 200 টাকা নিয়েছে। বেশি নিয়েছে কিনা আমি জানি না, এখানে একটাই কার্টুনের দোকান, তাই ওখান থেকেই আমার সব নিতে হয়। তো আপনারা যারা কার্টুন কিনে অভ্যস্ত আমাকে কিন্তু জানাবেন যে বেশি নিয়েছে কিনা, তাহলে আমি প্লেস পাল্টাবো, অন্য জায়গা থেকে নিব। দেখেন আমার কিন্তু লাগানো হয়ে গেছে, দেখেছেন। আর মাঝখানে ড্রয়ারের পাশে আমার একটু ফাঁকা রয়ে গেছে, তার মানে আমার মাপ আর একটু বেশি নেওয়া উচিত ছিল, সামনের পার্টের মাপটা। তো এখন ওটাকে আমি ঠিক করে নিব। আমি ওখানে মাপ দিয়ে দেখেছি আমার 1.25 ইঞ্চি করে দুপাশেই কম হয়েছে, তো আমি 1.25 ইঞ্চি করে দুটো পার্ট কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখেন আমি এখানে সুন্দর করে জোড়া লাগিয়ে দিয়েছি। প্রথমে গ্লুগান দিয়ে জোড়া লাগিয়েছি, তারপরে মাস্কিং টেপ দিয়ে পুরোটাতে একটা শেপ দিয়ে দিয়েছি। আর এখন এই উপরের পার্টটাও আমি লাগিয়ে নিয়েছি। দেখেন 4 সাইডে কিন্তু আমি বর্ডারের মতো একটু প্লেস রেখেছি, এটা এমনিতেই জাস্ট ডিজাইনের জন্য। আচ্ছা, এখন আমি মাঝ বরাবর মার্ক করে নিয়েছি, নিয়ে একটা বড় কাঁথা সেলাইয়ের যে সুই, ওই সুই দিয়ে ড্রয়ারের জন্য দুটো ছিদ্র করে নিচ্ছি। এই দেখেন দুটো ছিদ্র করে নিয়েছি। এখন আমি ড্রয়ারের যে ধরনীটা সেটা বানাবো। আমার কাছে আসলে ছিল না, তাই আমি পুঁতি দিয়ে ড্রয়ারের ধরনী বানিয়ে নিচ্ছি। এখন এই 3টা পুঁতি আগেই ঢোকাবো, তারপরে সবার উপরের যে পুঁতিটা তার ভিতর দিয়ে আরেক সাইডের যে গুণা, সেই গুণাটা বের করে নেব। ও হ্যাঁ, আমি কিন্তু এটা গুণা দিয়ে করছি। দেখেন এরকম হবে দেখতে এই 3টা। ওকে, আমাদের হয়ে গেলে আমি উপরে একটা সাদা ছোট মেটালও নিয়েছি ওটা দিয়ে ডিজাইন করার জন্য, তো ওটাও দেখাবো কিভাবে আমি কি করেছি। এটা আমি পুঁতির ভিতরে আরেকটা করে লেয়ার দিয়ে একটু স্ট্রং করে নিলাম আর কি, কারণ আমরা আবার 2 পাশ দিয়ে ওই গুণাটাকে কেটে নিব। এই 3টা পুঁতি জাস্ট ওরকমই থাকবে, এটার সাথে কোনো গুণা বের হওয়া থাকবে না। আর এখন আরেকটা গুণা নিয়েছি, গুণা নিয়ে এই যে মেটালটা, এই মেটালের দুপাশে ছিদ্র আছে, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের করে দিচ্ছি। দিয়ে তারপরে হচ্ছে
ওইটা এই মেটালটা আমাদের এই 3টা পুঁতির উপরে থাকবে, মানে এটা জাস্ট ফর আ ডেকোরেশন। ওকে, আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমি ওটাকে এই 3টা পুঁতির মাঝখানে যে জায়গাটা হয়েছে ওই জায়গা দিয়ে বের করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমার এই সময় ক্যামেরাটা আসলে একটু সাইড হয়ে গিয়েছে, আমি খেয়ালও করি না, এই জন্য ভালো মতো দেখাও যাচ্ছে না। দ্যাটস ওয়াই আই এম সো সরি। আচ্ছা, আর নিচে আমরা আরেকটা পুঁতি দিয়ে দিচ্ছি যেন ওই জায়গাটা একটু ফাঁকা থাকে। ড্রয়ারের ধরনীগুলো তো সাধারণত এরকমই হয়, উপরের দিকে মোটা থাকে, নিচের দিকে একটু চিকন অংশ থাকে। এখন আমরা এটাকে লাগিয়ে নিব। যাক, তাও লাগানোটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ওই 2 ছিদ্রের মধ্যে দিয়ে আমি গুনার 2টো অংশ ঢুকিয়ে এখন এই যে দেখেন এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি। এই যে আমাদের বসাচ্ছি আর কি। আর ভিতরে যে গুনাটা থাকবে ওটা আমরা দুপাশে দিয়ে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে নিব। এই দেখেন, তাহলে আমাদের ফিনিশিংটা সুন্দর আসলো। এই যে আমাদের ড্রয়ারের ধরনী ধরে ধরে আমি দেখছি ঠিক আছে কিনা। আচ্ছা, এখন আমি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, আমি পুরোটাই ব্ল্যাক কালার করব। আমি আর মার্কেট থেকে কোনো কালার কিনি নাই, নিজেই বানিয়ে নিয়েছি, যেহেতু আমার অনেকটা রং লাগবে এজন্য আমি নিজেই বানিয়ে এখন কালার করা স্টার্ট করছি। তো এটা আমি অ্যাক্রামিন কালার বানিয়েছি, যেহেতু কার্ডবোর্ড অ্যাক্রামিন কালারেও চলে যাবে, আমার অ্যাক্রাইলিক কালারে কোনো প্রয়োজন নেই। এই যে আমাদের ফাইনাল লুক, কেমন লাগলো জানাবেন কিন্তু।